সুপ্রিয় দর্শকবৃন্দ, সত্যপক্ষের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শেখ বুলবুল। শুরুতে আমরা দেখে নিচ্ছি দৈনিক প্রথম আলো পত্রিকায় প্রকাশিত একটি সংবাদ শিরোনাম, যেখানে বলা হয়েছে মুর্শিদাবাদে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় বাংলাদেশে দেওয়া বক্তব্য প্রত্যাখ্যান ভারতের। সংবাদটিতে বলা হয়েছে, পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় বাংলাদেশে দেওয়া বক্তব্য প্রত্যাখ্যান করেছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, অনভিপ্রেত মন্তব্য না দিয়ে বাংলাদেশ বরং নিজেদের সংখ্যালঘুদের অধিকার রক্ষায় মনোযোগ দিক। আজ শুক্রবার গণমাধ্যমের এক প্রশ্নের জবাবে জয়সওয়াল এই কথা বলেছেন। আজ ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে তার এই মন্তব্য তুলে ধরা হয়। জয়সওয়াল বলেন, আমরা পশ্চিমবঙ্গের ঘটনা নিয়ে বাংলাদেশের বক্তব্য প্রত্যাখ্যান করছি। বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর চলমান নিপীড়ন নিয়ে ভারতের উদ্বেগের সঙ্গে তুলনা টানার বিষয়টি প্রায় প্রকাশ্য ও কপট অপচেষ্টা। সংখ্যালঘু নির্যাতনে অভিযুক্ত ব্যক্তিরা এখনো সেখানে অবাধে ঘুরে বেড়াচ্ছেন। রণধীর জয়সওয়াল আরও বলেন, অনভিপ্রেত মন্তব্য না করে এবং নৈতিকতার আশ্রয় না নিয়ে বাংলাদেশ বরং নিজেদের সংখ্যালঘুদের অধিকার রক্ষায় মনোযোগী হোক। এর আগে গতকাল বৃহস্পতিবার বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ভারতের সংখ্যালঘু মুসলিমদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে দেশটির প্রতি আহ্বান জানান। পাশাপাশি মুর্শিদাবাদের ঘটনায় বাংলাদেশকে জড়ানোর চেষ্টার তীব্র প্রতিবাদ জানান। তিনি বলেন, মুর্শিদাবাদের সাম্প্রদায়িক সহিংসতায় বাংলাদেশকে জড়ানোর যে কোনো চেষ্টাকে আমরা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করি। বাংলাদেশ সরকার মুসলিমদের উপর হামলা এবং তাদের জানমালের নিরাপত্তা হানির ঘটনার নিন্দা জানায়। সুপ্রিয় দর্শকবৃন্দ, আমরা বুঝতে পারছি বাংলাদেশের পক্ষ থেকে ভারতের মুসলিমদের উপর সাম্প্রদায়িক যে নির্যাতন চালানো হয়েছে সে সম্পর্কে বাংলাদেশের প্রেস সচিবের বক্তব্যকে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছেন ভারতীয় কর্তৃপক্ষ। তারা এটাকে অনভিপ্রেত বলেছেন। মূলত তাদের দৃষ্টিভঙ্গিতে মুসলিমদের উপর যদি কোনো অত্যাচার হয়ে থাকে এটা হচ্ছে তাদের অভ্যন্তরীণ বিষয়। ওয়াকফ আইন তাদের অভ্যন্তরীণ বিষয়। ওয়াকফ আইনের প্রেক্ষিতে সুপ্রিম কোর্ট যে প্রশ্ন উত্থাপন করেছে যে মুসলমানদের কোনো ট্রাস্টে যদি হিন্দু সদস্য নেওয়া যায় তাহলে সেভাবে হিন্দুদের কোনো ট্রাস্টে মুসলিম সদস্য নেওয়া হচ্ছে কিনা বা নেওয়া যাবে কিনা, এই প্রশ্ন আমাদের নয়, এটি খোদ ভারতীয় সুপ্রিম কোর্টের। সেই প্রেক্ষিতে হয়তো আমাদের মধ্যে ক্ষোভের সঞ্চার হতে পারে, কিন্তু রাষ্ট্রীয়ভাবে এ ব্যাপারে আমরা কিন্তু কখনোই অন্য দেশের ব্যাপারে নাক গলায়নি, সেই রেকর্ড আমাদের নেই। কিন্তু মুর্শিদাবাদের এই ঘটনায় যখন বাংলাদেশের সম্পৃক্ততা উল্লেখ করে ভারতীয় গণমাধ্যম বা সে দেশের পক্ষ থেকে অভিযোগ আনা হয়েছে, এই মিথ্যে অভিযোগের প্রতিবাদ করাটা আমাদের নৈতিক দায়িত্ব ছিল এবং সেই নৈতিক দায়িত্ব থেকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এটার নিন্দা জানানো হয়েছে এবং প্রাসঙ্গিকভাবে মুসলমানদের জানমালের পূর্ণ সুরক্ষার কথা বলা হয়েছে। এ ধরনের কথা কিন্তু ভারতীয় কর্তৃপক্ষ বাংলাদেশের ক্ষেত্রে প্রায়শই বলেন, সেটাকে আমরা কিন্তু অনভিপ্রেত বলি না, যদিও ভারতের রাষ্ট্র হিসেবে এটা করা কোনোভাবেই উচিত নয়, কারণ ভারত একটি রাষ্ট্র, তার কোনো ধর্মসংঘ নয়। কিন্তু যখন এদেশের হিন্দু সম্প্রদায়ের লোকজন কোনো কারণে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আক্রান্ত হয় বা তাদের উপর কোনো বিপদ নেমে আসে কিংবা তারা কোনো সমস্যায় জর্জরিত হয়, সেটাকে কেন্দ্র করে তারা বিষয়টিকে এমনভাবে উপস্থাপন করে যেন এদেশের হিন্দুরা তাদের দেশের নাগরিক, তাদের জানমাল রক্ষার দায়িত্ব তাদের, তাদের সব কিছু দেখভালের দায়িত্ব তাদের। তারা তখন ভুলে যায় যে এদেশের যারা নাগরিক, রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞায় এটা এদেশের সরকারের দেখভালের বিষয়, তাদের কোনো বিষয় না। ধর্মের প্রেক্ষিতে আমাদের সহানুভূতি থাকতে পারে, কিন্তু রাষ্ট্রীয়ভাবে অন্য রাষ্ট্রের ধর্মীয় কোনো সম্প্রদায়ের উপর আক্রমণের ব্যাপারটি রাষ্ট্রীয়ভাবে
প্রতিবাদ করা যায় কিনা, কিংবা সে ব্যাপারে কোনো আপত্তি উত্থাপন করা যায় কিনা, কিংবা সেই সরকারকে ব্যাপারে কোনো নির্দেশনা দেওয়া যায় কিনা, কিংবা কোনো চাপ প্রয়োগ করা যায় কিনা, এই বিষয়টি ভারত কখনোই বিবেচনায় নেয়নি। কিন্তু আমরা সেটা বিবেচনায় নিয়েছি। আমরা ভারতের অভ্যন্তরীণ বিষয়ে কখনোই নাক গলাইনি। কিন্তু সাম্প্রতিক মুর্শিদাবাদের ঘটনায় যখন বাংলাদেশকে অভিযুক্ত করা হয়েছে এবং সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উদ্দেশ্য করে এমন একটি মন্তব্য করেছেন যাতে মনে হয় ওয়াকফ আইন নিয়ে বাংলাদেশের তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে এবং এখানে অত্যন্ত উত্তেজনা বিরাজ করছে, যারই ফলশ্রুতিতে সীমান্তবর্তী এলাকায় বাংলাদেশ কোনো ধরনের আক্রমণাত্মক ভূমিকায় যেতে পারে এবং সেখানে হস্তক্ষেপ করতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ধারণাটি একেবারেই অমূলক এবং বিভ্রান্তিকর। সেই ধারণার প্রেক্ষিতেই তারা এই ক্ষেত্রে আমাদের দেশকে জড়িয়ে যে মন্তব্য করেছে, আমাদের দায়িত্ব হচ্ছে সেটার প্রতিবাদ করা। এতদিন তারা এদেশের অভ্যন্তরীণ বিষয়ে ধর্মকে কেন্দ্র করে যে ধরনের মন্তব্য করেছে বা আমরা দিনের পর দিন সেটা সহ্য করে গিয়েছি, আজকে প্রথম যখন এদেশের পক্ষ থেকে সেই ধরনের একটি মন্তব্য করা হলো তখন কিন্তু তারা সেটির তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে এবং তারা যে কথাগুলো বলেছেন তার মানে দাঁড়ায় যে আমরা এটা নিয়ে ভণ্ডামি করছি। কিন্তু ভণ্ড আসলে কে? ধর্মকে রাষ্ট্রের অনুষঙ্গ বানিয়ে ভণ্ডামিটা আসলে কে করে? ভণ্ডামিটা কি বাংলাদেশ করে না ভারত করে? এই প্রশ্ন আজ আমাদের জন্য একটি বিরাট প্রশ্নবোধক চিহ্ন হয়ে দাঁড়িয়েছে। আশা করি ভারত এর জবাব দেবে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।